সকলকে জয় যিশু। জয় যিশু। আমি আমার জীবনের সাক্ষ্য আজকে আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই। প্রভু আমাদের জীবনে কিভাবে কার্য করেছে সেটা আপনাদের কাছে আমরা জানাতে চাই। 1.5 বছর আগে আমাদের জীবনে একটা ঝড় আসে। সেই ঝড় এতটাই সাংঘাতিক ছিল যে সেই সাংঘাতিক ঝড়ে আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে গিয়েছিলাম। এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, ওকে আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি অনেক রকমভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি, ফোন করেছি, কথা বলার চেষ্টা করেছি, দেখা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। আমি অনেক মানুষজনের কাছে গেছি, দরজায় দরজায় ঘুরেছি সাহায্যের জন্য। কেউ সাহায্য করতে চেয়েছে, আবার কেউ সাহায্য করতে চায়নি। পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে গেছে, দিনের পর দিন খারাপ হয়ে গেছে। এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যেন মনে হয়েছে যে আমি হয়তো মৃত্যুর দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছি। আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমি কি করব ভাবতে থাকলাম যে আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমি একটু শান্তি পাবো, কোথায় গেলে এই বিপদ থেকে, এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে আমি উদ্ধার পাবো, কোথায় গেলে আমি আমার সন্তানকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু কোথাও ওই জগতে থাকাকালীন আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কোথাও কিচ্ছু পাইনি। আমার পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়েছে, দিনের পর দিন খারাপ হয়েছে। তারপর একদিন আমার বৌদি আমাকে সুসমাচার দিল যে তুমি প্রভু যিশুর কাছে যাও। একমাত্র প্রভু যিশুই সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। তুমি এত তো জায়গায় গিয়েছো, তুমি তো সব জায়গায় গিয়ে তোমার না হয়ে গেছে, তুমি ওখানে যাও, তুমি ওখানে একবার যাও। তখন আমার সাথে বৌদি রিনাদির পরিচয় করিয়ে দেয় এবং রিনাদির সাথে আমি যাই খ্রিস্টীয় জীবন জ্যোতি চার্চে। সেই মণ্ডলীতে আমি যাই। আমি জানতাম না কিভাবে প্রার্থনা করতে হয়, আমি জানতাম না। আমি যখন প্রথম দিন যাই, সেখানে যে শান্তিটা আমি পাই, সেই শান্তির খোঁজে আমি বারবার সেই চার্চে ছুটে আসি। আমি বুঝতে পারি যে এটাই আমার মুক্তির পথ। প্রভু যিশুই পারে আমাকে মুক্তি দিতে, আমাকে এই কষ্ট যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করতে। আমি প্রভুর কাছে প্রার্থনা করতে থাকি, প্রভু গো তুমি আমার সংসার, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার সন্তানের কাছে তার সুন্দর জীবন, তার ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে, প্রভু তুমি ফিরিয়ে দাও। আমি যখন জীবনজ্যোতি চার্চে আসি, আমি তাদের সবার সাথে শেয়ার করি। সবাই আমাকে বলে তুমি প্রার্থনা করো, প্রার্থনার উত্তর প্রভু দেয়। তোমাকে বিশ্বাস করতে হবে, যে পরিস্থিতি তোমার যতই খারাপ হোক, যাই হয়ে যাক, তোমাকে কিন্তু তোমার বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, এখানে আসার পরেও এমনও পরিস্থিতি হয়েছে যে রাস্তায় যাচ্ছি, আমার স্বামীর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু সে আমাকে চিনতে পারছে না। দুজনের দিকে তাকাচ্ছি না, পর্যন্ত কথা বলছি না, যেন চিনতেই পারছি না। এইরকম পরিস্থিতিও আমার মধ্যে দিয়ে গেছে। কিন্তু তবু আমি যত পরিস্থিতি খারাপ হয়েছে তত আমি প্রভুকে আঁকড়ে ধরেছি যে প্রভু তুমি পারো, তুমি আমাকে মুক্ত করো এই অন্ধকার থেকে, তোমার আলো দাও আমার জীবনে। আমার জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার জীবনে তোমার আলো দিয়ে আবার নতুন করে সাজিয়ে দাও। প্রভু আমার প্রার্থনার উত্তর দিয়েছে। আমি দিনে রাতে প্রার্থনা করে গেছি এবং আমার জন্য জীবনজ্যোতি চার্চের সকলে প্রার্থনা করেছে। সেই প্রার্থনার উত্তর আমি পেয়েছি। আমরা আবার এক হয়েছি, আমার সন্তান আবার তার বাবাকে ফিরে পেয়েছে। আমি গত 1 মাস নাগাদ আমি এখানে আসছি। তো আমার জীবনে অনেক বিপদ গেছে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কথা কাটাকাটি, অনেক কিছু বিবাদ হয়েছে। সেই জন্য আমি 1 বছর নেয় আমার স্ত্রীর সঙ্গে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। তো তখন আমি ভাবছিলাম যে আমি কি কারণে গেলে আমি কোথায় শান্তি পাবো, কিভাবে আমার শান্তি আসবে, কীভাবে আমার সংসারকে আমি নিজের মতো করে নিতে পারবো, কীভাবে আমি সবাইকে মানিয়ে নিয়ে চলবো। তো গত 1 বছর নয় আমি আমার বাচ্চাকে না দেখার পরে আমিও খুব কষ্ট যন্ত্রণা ভোগ করেছি। তার জন্য আমি ঈশ্বরকে ডাকি এবং মাসখানেক আগে আমার মন গেল যে যিশু প্রার্থনা করলে, বিশ্বাস করে তার উপর ভরসা করলে তোমার জীবনে সিদ্ধি লাভ হবে। তো আমি সেই জন্য গত 1 মাস ধরে আমি যিশু প্রার্থনা করছি
এবং সেটা আমার বিশ্বাসের জোরে পূর্ণ হয়েছে। আজ আমি আমার স্বামী স্ত্রী একসঙ্গে মেলামেশা করে একসঙ্গে ঘর করছি বা সংসার একসঙ্গে আছি, এবং আমি খুব খুশি আমার বাচ্চাকে আমি ফিরে পেয়েছি। এবং যিশুর ওপর আমি একটাই প্রার্থনা করি, ওনার কাছে আমি যদি কান খুলে কোনো কিছু প্রার্থনা করি, তিনি আমার কথা শোনেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি যিশুর কাছে একটাই প্রার্থনা করি যে আমার মতন আরও অনেক মানুষ আছেন যারা এরকম অনেক যন্ত্রণা, অনেক অসুখ বা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের কাছে যেন আপনি এইভাবেই মাথার উপর হাত রেখে তাদের সহায়তা করেন। আমি এই কারণেই বলছি, কেন আমি নিজে দেখেছি, আমি যদি আপনাকে মন প্রাণ দিয়ে একবার ডেকে থাকি, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে ডাকে সাড়া দেবেন। আশা করছি যে আপনি আমার সারা জীবন, যতদিন আমি এই জগতে বেঁচে আছি, আপনার আশীর্বাদ যেন আমার মাথার উপরে থাকে, আর এই আশীর্বাদ যেন আপনার মাথা থেকে না সরে যায়। আমি চেষ্টা করব আপনার জন্য যতটুকু আমি নিজের প্রার্থনা করে আপনার সেবায় আমার নিজেকে উদযাপন করে দেওয়ার জন্য। এর জন্য আমি যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় যিশু। আমরা খুব খুশি, প্রভু আমাদেরকে কৃপা করেছে, দয়া করে আমাদেরকে আবার নতুন জীবন দিয়েছে প্রভু, আবার নতুন সংসার দিয়েছে প্রভু, নতুন করে আমাদের জীবন শুরু করেছি আমরা খুব খুশি, খুব খুশি।